আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি গুরুত্বপূর্ণ টিপস। অনেকের ধারণা খাসির মাংস থেকে গন্ধ, খাসির মাংস এই সেই বলে খাসির মাংসটা অনেকেই খায় না। এক এক মাংসের এক একটা ফ্লেভার, এক এক মাংসে এক একটা পুষ্টিগুণ থাকে। প্রত্যেকটা জিনিসে আলাদা আলাদা পুষ্টিগুণ থাকে, তাই প্রত্যেকটা জিনিস খাওয়া উচিত। তো দেখা যায় যে অনেকে দেখা যায় রান্নার প্রসেস, রান্নার সিস্টেম ভুল হওয়ার কারণে অনেকেই খেতে পারে না। তো আমি আজকে শেয়ার করব কিভাবে খাসির মাংস রান্না করবেন। খাসির মাংস প্রথমে ভালোভাবে ধুয়ে তারপর একটা লেবু দিয়ে, আপনার মাংসের পরিমাণ অনুযায়ী আপনি লেবু দিবেন। লেবু দিয়ে সুন্দর করে মাখিয়ে রাখবেন, 10 মিনিট মাখিয়ে রাখবেন বা আধা ঘন্টা 15-20 মিনিট যাই রাখেন, মেখে রাখবেন। এতে আপনার মাংস সফট হবে এবং ভিতরে একটা গ্রান হবে। তারপর ধুয়ে ফেলবেন। ধুয়ে ফেলার পরে আপনি মশলা মাখাবেন। এখানে আদা, রসুন, বেশি মশলা দিবেন না। যে মশলাগুলো ক্ষতিকর ওই মশলাগুলো অ্যাভয়েড করবেন। আদা, রসুন, জিরা, পেঁয়াজ এগুলো শরীরের জন্য উপকার। তারপর গরম মশলাগুলো শরীরের জন্য উপকার। সেই ধরনের মশলাগুলো মাংস অনুযায়ী পরিমাণ মতো দিয়ে মেখে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখবেন। তারপর আপনি কি করবেন, তেলের উপরে পাতিল গরম করে পেঁয়াজ এবং কয়েক কোষ গোটা রসুন, বাটা রসুন মেখে দিবেন এবং গোটা রসুন পেঁয়াজের সাথে দিবেন। দিয়ে এটাকে কফি কালার হয়ে যাবে ভাজতে ভাজতে। কফি কালার হয়ে গেলে তখন আপনার দেখা যায় যে কালারটা সুন্দর আসবে, মাংসের কালারটা সুন্দর আসবে। হয়ে গেলে কফি কালার হয়ে গেলে আপনি সে ম্যারিনেট করা অর্থাৎ মাখানো মাংসগুলো আপনি এই ভাজা পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দিবেন। তারপর দেখবেন কিছুক্ষণ নাড়লে খুব সুন্দর কালার হবে। এরপর একটু ফুটানো পানি দিবেন অল্প অল্প করে। প্রথমে তেলের মধ্যেই আপনি ভালোভাবে কষাবেন। কষালে ভালোভাবে কষানো হয়ে গেলেই দেখা যায় যে আপনার মাংসের আর বেশি ঝোল লাগবে না। অল্প আঁচে আপনি সুন্দর করে কষাবেন। কষানোর পরে একটু গরম জল দিবেন। প্রথমে 1 কাপ পরিমাণ, এরপর 1 কাপ পরিমাণ। এরপর আপনি জল যদি পাতলা জল রাখেন বা আপনার সন্তানরা, আপনার ঘরের মানুষ একটু আলু পছন্দ করে, একটু আলুও দিতে পারেন। অনেকের ধারণা খাসির মাংসে আলু দেয়া যায় না। যায় না কে বললো? আপনি দিয়ে দেখেন মজাটা কেমন লাগে, বরঞ্চ আরও ভালো। যে চর্বিগুলো থাকে মাংসের সাথে সেই চর্বিগুলো আলু টেনে নেয়। তখন দেখা যায় যে মাংসের মধ্যে ক্ষতিকর পদার্থ বা ক্ষতিকর চর্বিটা অনেক থাকে না। তাই এভাবে রান্না করে দেখবেন।